এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংস্কারে বাধা দিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। অভিযোগ, বিরোধী দলের জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের কথা বললেন মির্জা ফখরুল। বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী। বললেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। কুমিল্লায় নিখোঁজের 12 ঘণ্টা পর এনবিআর কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার। খুলনার তেরোখাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত। ইসলামাবাদ শান্তি আলোচনায় ফের অনিশ্চয়তা, যাচ্ছে না মার্কিন প্রতিনিধি দল। দাবি দেওয়া জানিয়ে আগেই পাকিস্তান ছেড়েছেন আরাকচি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাধা দিয়ে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। দুপুরে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশে কথা বলেন আমির। এনসিপির আহ্বায়ক চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হলেও এখন তারা গণভোটকেই অস্বীকার করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা হাজারো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় গিয়ে জুলাইকে ভুলে গেছে। সমাবেশে 11 দলীয় জোটের নেতারা বলেন, নির্বাচনের পর গণরায় বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেছে সরকার। যে কোনো মূল্যেই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গণরায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। এ সময় ক্যাম্পাসগুলোতেও সংঘাত বন্ধের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবেই কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন বিএনপির মহাসচিব। শনিবার তিনি বলেন, নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিরোধী দল। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপির মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন তিনি। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের। জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ 2024-এর গণ অভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে। জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা এবং দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। হঠাৎ করেই ছিল তার এই পরিদর্শন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, প্রাণবন্ত সময় কাটান। উচ্ছ্বসিত ছোট্ট শিক্ষার্থীরা ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে, কেউ আবার অটোগ্রাফ নিতে। প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা করারও পরামর্শ দেন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে নতুন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচন
নির্বাচন শেষে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে। তিনি বলেন, ১.৫ দশকের অপশাসন শেষে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কোনো আপোষ করবে না। চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামের প্রশিক্ষণ শেষে গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। প্রায় ১২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হলো। হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। খুলনার তেরোখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। শনিবার সকালে উপজেলা ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে সাইফুল গ্রুপের নূর আলম গুরুতর আহত হন। ঢাকায় আনার পথেই মারা যান তিনি। সংঘর্ষে আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তান যাওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং কূটনীতিক জ্যারেড কুশনারের। এরই মধ্যে ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধি দল। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন আব্বাস আরাকচি নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধি দল। আল জাজিরা সূত্র মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছেন আরাকচি। পাকিস্তানের বৈঠক শেষে ওমান ও রাশিয়ার সফরের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। লিমন মাদারগঞ্জ উপজেলা লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। দুই ভাইয়ের মধ্যে লিমন বড়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১ বছর আগে উচ্চশিক্ষার জন্য ফ্লোরিডা যান। সেখানে তিনি পিএইচডি করছিলেন। এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তার মরদেহ দ্রুত দেশে ফেরত চান স্বজনেরা। ফোন দিয়ে মায়ের কান্দাগাড়ি করতেছি পরে কি আরেক ভাস্তি পরে আবার ফোন দিছি দিয়ে স্যারে কইছে ফেসবুকে কাকি পাঠাইছে নাচ পাওয়া গেছে। হুট করে এই ঘটনা হওয়াতে যেমন আমরা খুব মর্মাহত এবং ভাস্তের যে মর্মাহত ইয়ের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে, তবে আইসিটি খাতকে এগিয়ে নিতে অংশীজনদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর বনানীতে বাংলাদেশ আইসিটি স্টেক হোল্ডার্স অ্যালায়েন্স বিসা আয়োজিত বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণ এবং প্রস্তাবিত টেলিকম, ডেটা ও সাইবার সিকিউরিটি বিল ২০২৬ নিয়ে অংশীজনদের সাথে নীতি সংলাপে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, দেশের আইসিটি খাতকে আরও লাভজনক করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, আইটি খাতের সমৃদ্ধি বা অধিক লাভজনক করতে হলে সরকারকে উদার হতে হবে। এদিকে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেন, ২০০৩ সালে বিএনপি সরকার ভবিষ্যতে তথ্য প্রযুক্তির গুরুত্ব বুঝে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করেছিল।